বন্ধুরা আজকের আবারও আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য বাইরে থেকে এমন কিছু নিয়ে আসতে হবে না, আমাদের বাড়ির মধ্যে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সুন্দর মুচমুচে রেসিপিটা তৈরি করতে পারবো। তো আজকের আমি এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিছু উপকরণ নিয়ে নেব। সেগুলো হলো, প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আটা। তো আমি এখানে আটা নিয়ে নিলাম। আর এই রেসিপিটা খাওয়ার পর কিন্তু চপ সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবে। এটা এতটা দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক একটা রেসিপি। আটা আর লবণ দিয়ে আমি হাতে ভালোভাবে মিক্সড করে অল্প অল্প নর্মাল তাপমাত্রার জল আমি এখানে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আটার পরিমাণটা কিন্তু তোমরা বুঝে শুনে নেবে। তোমরা কতটা টিফিন বানাবে সেই হিসেবেই কিন্তু এটা নেবে। এখন আমি আটাটাকে সরিয়ে রেখে জলের মধ্যেই আলুটাকে গ্রেট করব, না হলে আলুটা গ্রেট করার সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে। আলুর দেখো কতটা নোংরা জল লালচে। এটাকে পাল্টে পাল্টে আমি 3-4 বার জলে পরিষ্কার করে নিয়েছি। এখন এই রকম একটা ছাঁকনিতে আমি তুলে নিচ্ছি। তুলে এটাকে জল ঝরাতে আমি বেশ কিছু সময় রেখে দেব। এখন এটা আমার রেডি হয়ে গেছে, সরিয়ে রেখে দিলাম। এখন আমি এখানে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আরও অনেকটা সফট হয়ে গেছে। এটাকে আর একটু ভালো করে আমি হাতে মেখে নেব। একটা বেলনি চাকতে নিয়েছি, তার উপরেও কিছু সময় মেখে নিয়েছি। এখন দুটো লিচি এখান থেকে কেটে নিয়েছি। আমি এখানে দুটো রুটি তৈরি করব, সেই কারণে অল্প একটু আটা দিয়ে আমি রুটিটাকে তৈরি করে নেব। তো রুটিটাকে আমি এমনভাবে তৈরি করব, একেবারে পাতলা নয় আবার একেবারে মোটা নয়। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন দুটো একইভাবে তৈরি করে নিয়ে এখন চুলাইতে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। রুটির এক পিঠ হয়ে গেলে উল্টো পাশে আমি উল্টে দেব। উল্টো পাশে আবার হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করলাম। এখন দেখো রুটিটা ঠিক এক পাশে চাপ দিলে এরকম ফুলে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে যে রুটিটা হয়ে গেছে। তখন এই রুটিটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এই রুটিটা যাতে কোনোভাবে না পুড়ে যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন এইভাবে দুটো রুটি ভেজে নিয়েছি, এক সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এইদিকে আলুর জলটাও আমার খুব ভালোভাবে ঝরে গেছে। এখন আমি একটা পাত্রে আলুটাকে নিয়ে নিলাম। এখানে বেশ কিছুটা ধনেপাতা নিয়ে নিলাম। ধনেপাতাটা বেশি পরিমাণ দিতে হবে এই রেসিপিতে। আর ধনেপাতাটা একেবারে মিহি করেও কাটা চলবে না, একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম। হাতে এইরকম একটু ঘষে নেব। জোয়ানের ফ্লেভারটা যেমন সুন্দর হয় তেমনি জোয়ান আমাদের হজমের উপকার করে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা লঙ্কাটা তোমরা বুঝে শুনে দেবে। স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু চামচ দিয়ে মাখাতে পারো, আমার হাতে ভালো লাগে এবং হাত দিয়ে মাখালে এগুলোর সবগুলোর মশলা সব জায়গায় ভালোভাবে লাগে। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা আমি চা চামচের 3 চামচ ভর্তি ভর্তি করে দিয়েছি। এখন জল না দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইভাবে মিশিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় এখন আমি অল্প জল দেব। প্রথমে কিন্তু জল দিয়ে মাখতে যাবে না, অল্প জল দিয়ে এখানে একটা বাটার তৈরি করে নিতে হবে। বাটারটা কিন্তু একেবারেই ঘন হবে না। সরিয়ে রেখে দিলাম। এখন আমি যে রুটিগুলো ভেজেছিলাম সেগুলো ঠান্ডাও হয়ে গেছে। আর এরকম বেলনি চাকতির ওপরে নিয়ে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এটাকে চৌকো শেপ দিয়ে দেব। কাটা হয়ে গেলে এরপর আমি এইভাবে একটা একটা করে কেটে নেব। তো এইভাবে আমি 3-4টে যতগুলো হয় সেই শেপেই কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নিলাম। আর একটা রুটি যে ছিল সেটাও কেটে নিয়েছি। এখন সবগুলো রেডি হয়ে গেছে। এখন যে আমি বাটারটা রেখেছিলাম সেটা এখন আমি দেখে নেব। সেটা এখন কিন্তু অনেকটাই জলজলে হয়ে গেছে, কারণ আলুর জল ছেড়ে দিয়েছে। যেহেতু লবণ এখানে দিয়েছি, আমি আরও একটু জল দিয়ে এটাকে আরও একটু পাতলা করে নেব। আমি ঠিক কিভাবে ঘনত্বে রাখবো সেটা তোমরা একটু দেখে বুঝে নাও, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা পারফেক্ট তৈরি করতে পারবে। এখন কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছি। আর এই রকম একটা রুটি নিয়ে
তার মধ্যে কিন্তু এই বাটারটা মাখিয়ে দিচ্ছি। বাটারটা খুব ভালোভাবে কোট করে নেব এই রুটির মধ্যে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এর ওপর দিয়ে আরও একটু আমি বাটারটা নিয়ে রুটির মধ্যে কোট করে দিচ্ছি। প্রত্যেক কটা এইভাবেই আমি দেব। আরও একটা দিয়ে দিলাম। ঠিক উপর থেকে আমি এরকমভাবে কোট করে দিচ্ছি আর একটু বাটার নিয়ে। একটা আমার প্রথমে যেটা দিয়েছিলাম সেটা হয়ে গেছে, তাই উল্টে দিলাম। দ্বিতীয়টা হয়ে গেছে, সেটাও উল্টে দিলাম। এরপর এই ব্যাচেই আমি যতগুলো এই কড়াইতে ধরবে ঠিক একইভাবে আমি দিয়ে দেব। এখানে আমার মোট 4টে ধরেছিল। আমি প্রায় 3টে ব্যাচে সবগুলো স্ন্যাক্স কিন্তু ভেজে নিয়েছিলাম। এইভাবে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এই স্ন্যাক্সগুলো ওপর থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে নরম। এই স্ন্যাক্সগুলো খাওয়ার পর চপ সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি চলে আসে, অল্প উপকরণে হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে এই স্ন্যাক্সটা খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে পারো। এখন আমি ঠিক একইভাবে সবগুলোই আমি ভেজে নেব। আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো, তো অনুরোধ রইল আমার পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। এখন দেখো সবগুলো স্ন্যাক্স আমি রেডি করে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর। ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম হয়। এটা যদি একবার কেউ খায়, দ্বিতীয়বার বারবার করে চাইবে। এখন দেখো আমি তোমাদেরকে একটু ভেঙেও দেখাবো, আর কতটা মুচমুচে হয়েছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।